হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমরা আজকে ত্রিকোণমিতি 9.1 এর আমরা 25 নাম্বার যে সৃজনশীলটা রয়েছে আমরা সৃজনশীলটা ক্লাস করব। আমরা এর আগের ক্লাসগুলো কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকটা অঙ্কের বিশ্লেষণ ভাবে এবং কখনো ভাবে করানো আছে। যারা এই ক্লাসের আগে ক্লাসগুলো দেখুনি তারা ক্লাসগুলো করে আসবে। আশা করি তোমাদের উপকার হয়ে যাবে আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের ত্রিকোণমিতিতে। আজকে আমরা এই সৃজনশীল ক্লাসটি করব। দেখো, প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটির আনসার করব। ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে আমরা ক নাম্বার প্রশ্নটি আনসার করব। তাহলে ক নাম্বার দেওয়া আছে, আমরা দেওয়া আছে অংশটুকু তুলে নিব যে cos a মাইনাস cot a ইকুয়াল 1/x। তোমরা ক নাম্বার প্রশ্নটা ভালো করে খেয়াল করে নাও যে ক নাম্বার আমাদের কি চাইছে, cos a প্লাস cot a। আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু এই অনুশীলনী 23 নাম্বার যে প্রশ্নটা আছে ওর অঙ্ক আমরা করতে পারি। এখন আমরা দেখো কি করব, আমরা এখানে একটা সূত্র ব্যবহার করব, যেমন cos a স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। আর উদ্দীপকে আমাদের যেটা ছিল তোমরা সবাই খেয়াল করে নাও, উদ্দীপকে কি ছিল, cos a মাইনাস cot a ইকুয়াল টু 1/x। কিন্তু আমরা কি জানি, আমরা জানি cos a স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এটা আমরা জানি মানে কি, এটা আমাদের সূত্র। এই আগের ক্লাসে আমাদের কিন্তু সূত্রগুলো পড়ানো আছে। এখন এইখানে একটা সূত্র আমরা ইউজ করব, এই সূত্রটা সবাই জানো। তারপর আমি লিখে দিচ্ছি, আমরা বারবার কিন্তু সূত্রগুলো লিখে লিখে বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে। a প্লাস b ইনটু m এর আমাদের কিন্তু এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো এখানে মাইনাস, এখানে এই মাইনাসটা ব্যবহার করতে পারি। দেখো দুটো স্কয়ার আছে, এখানে কিন্তু আমাদের দুটো স্কয়ার আছে। তাহলে আমরা এই সূত্রটা যদি ইউজ করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এখানে এই নিচের পরবর্তী অংশটাকে আমাদের লিখতে হবে কত, a প্লাস b ইনটু m মাইনাস b। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা লিখব। তাহলে আমরা এখানে লিখব a প্লাস b, আমরা কোড কে b বলবো, a প্লাস b ইনটু a মাইনাস b, cos থেকে মাইনাস cot a। আর এই পাশে 1 আমাদের যা ছিল তাই। এখন খেয়াল করো cos থেকে মাইনাস cot ইকুয়াল টু 1/x। তাহলে cos a মাইনাস cot, তাহলে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে এটার সাথে কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে এর পরবর্তীতে আমরা এই উদ্দীপকের মানটা আমরা বসে দিতে পারি। আমরা দেখো এটা না দেখে আমরা এখানে লিখব কত, 1/x। আর এখানে ছিল 1 আর এই পাশে এটা যা ছিল আমরা তাই লিখব। তাহলে কত, cos থেকে প্লাস কত cot। এখন খেয়াল করো, আমরা যদি এটা লিখি cos থেকে প্লাস cot, এখানে আর গুণ করি, x যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে x হয়ে যাবে, আর এই 1 টা নিচের সাথে গুণ করলে কিন্তু 1 হয়ে যাবে। এটাকে বলা হয় আর গুণ, এটাকে বলা হয় আর গুণ করি, ঠিক আছে। এখন দেখো আমাদের কিন্তু আনসারটা চলে আসছে। তাহলে এখানে হলো cos থেকে প্লাস cot ইকুয়াল, এটা ভাগ করলে কিন্তু আমাদের x চলে আসবে। এটা আমরা উত্তর দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমরা এখন ক নাম্বার প্রশ্নটি আনসার করব। সবাই ক নাম্বার প্রশ্নটা সবাই একটু দেখে নাও। দেখো ক নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নের আনসারটা আমি এখানে তুলে রাখতেছি। দেখো ক নাম্বার দেখাতে বলছে যে দেখাও, যে তোমরা বই থেকে দেখে নাও যে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এটা কিন্তু আমরা ক নাম্বার, ঠিক আছে। এটা দেখে দেখে আমরা আনসার করব। খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে খ শুরু করতে পারি। সবাই এখানে দেখো sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখানে আমরা ক থেকে যে আনসারগুলো করার পর যে একটা অংশ পাওয়া গেছে এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে খ নম্বরে আমরা প্রথমে লিখতে পারি ক হতে, যে ক হতে প্রাপ্ত যে মানটা আমরা এখানে লিখব, যে প্রাপ্ত মান। তাহলে ক হতে আমরা যে প্রাপ্ত মানটা আছে আমরা এই প্রাপ্ত মানটা লিখে দিব। তো প্রাপ্ত মানটা কি ছিল, যে cos থেকে প্লাস cot ইকুয়াল টু x। আর দেখো cos এর সূত্র কিন্তু আমরা জানি 1/sin, cot এর সূত্র আমরা জানি cos/sin। এটা কিন্তু তোমাদের জানতে হবে, এগুলা না জানলে কিন্তু হবে না। দেখো আমি এই দুইটা পয়েন্টে কিন্তু সূত্র,
ঠিক আছে cos a k ইকুয়াল হলো 1 বাই sin বিপরীত সূত্র, পরের সূত্র হলো cos বাই sin। ঠিক আছে, খেয়াল করে নিবা। তাহলে এখানে কিন্তু আমরা সূত্র ব্যবহার করব। এখানে দেখো আমরা একটা লসাগু করব, এখানে sin এখানে sin, তাহলে আমরা জানি সবাই যে এখানে একটা sin লসাগু হবে। ঠিক আছে, এখানে sin বাদ দেওয়ার পর লসাগু 1 হবে, এখানে sin বাদ দেওয়ার পর লসাগু কি হবে? যারা লসাগু অংশটুকু বুঝো না তারা কিন্তু আমি বলছি তোমাদের বেসিক যে আমাদের ক্লাসগুলো আছে এই ক্লাস থেকে তোমরা লসাগুগুলা ভালো করে দেখে নিবা। তাহলে আমি এখানে একটু সংক্ষেপে লিখে যাচ্ছি তাও তোমাদের সুবিধার্থে। এখানে আমরা করছি লসাগু করেছি, হ্যাঁ, লসাগু না পারলে কিন্তু তোমরা অঙ্ক পারবে না। ঠিক আছে, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে sin a আছে থাকবে 1 প্লাস cos এটাও থাকবে, এটাও রাখলাম। দেখো আমাদের আনসারে কি আছে x স্কয়ার, তাহলে এখানে কিন্তু x আছে, আমরা যদি স্কয়ারটা কিন্তু আমাদের অঙ্কতে লাগবে। এইজন্য আমরা এখানে কি করতে পারি, আমরা একটা বর্গ করে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি বর্গ বর্গ করে। ঠিক আছে, আচ্ছা বর্গ করলে আমাদের কি হবে সবাই খেয়াল করো তো, 1 প্লাস cos a, এখানে স্কয়ারটা থাকবে যেহেতু এটা হোল স্কয়ার, তাহলে এখানে নিচে লবের সাথে এবং হরের সাথে সবার সাথে থাকবে, উপরে লবের সাথে স্কয়ার থাকবে, হরের সাথে স্কয়ার থাকবে, আর এখানে স্কয়ার থাকবে। এই স্কয়ারটা আমরা ইচ্ছে করলে দেখো এভাবে লিখতে পারি, এটা যা আছে তাই, এটা কিন্তু শুধু স্কয়ারটা আমরা এইভাবে লিখতে পারি যে শুধু কত sin স্কয়ার a। খেয়াল করো এখানে আমরা একটা সূত্র ইউজ করব। দেখো এই সূত্র কার কার জানা আছে? অবশ্যই তোমাদের জানা থাকার কথা যে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। আসলে তোমরা এখানে কিন্তু সূত্রটা ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা হবে না। তাহলে এখানে আমরা sin স্কয়ারের যে সূত্রটা দেখলাম ওই সূত্রটা এখানে লিখে দিব 1 মাইনাস কত cos স্কয়ার a। আর এখানে যা ছিল আমরা তাই, এখানে আমি এখন আরেকটা সূত্র ইউজ করব। এখানে আমি লিখে দিচ্ছি সূত্রটা, এটা হলো প্রচলিত সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা ইউজ করব। দেখো এখন উপরে যে অংশটা আছে আমি কিন্তু এটা দেখো একটু পরিবর্তন করে লিখতেছি, সবাই খেয়াল করো একটু আমি কি পরিবর্তন করতেছি। a প্লাস 1 প্লাস cos হোল স্কয়ার, মানে হোল স্কয়ার মানে হলো এই মানটা দুইবার, তাহলে এখানে স্কয়ার আছে মানে আমরা এটা দুইবার লিখতে পারি, কিউব থাকলে আমরা এটাকে তিনবার লিখতে পারি। আর এইটা দেখো আমরা একটা সূত্র এখানে ডান পাশে যে সূত্রটা লিখলাম, আমরা এটাকে a ধরবো এটাকে b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি, আর আমরা কিন্তু ব্যবহার করব আমরা এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে a বলবো আর এই cos কে আমরা b বলবো। তাহলে আমাদের হবে a প্লাস b ইনটু a মাইনাস। তাহলে আমরা নিচে একটা সূত্র পড়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র আমরা সুন্দর করে লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো এখানে আমরা কি কাজ করলাম। দেখো এটা কিন্তু সেম আছে, দেন একদম একুরেট 1 প্লাস cos 1 প্লাস cos, এটা হলো 1 প্লাস cos 1 মাইনাস cos, তাহলে এটা কিন্তু কাটা যায় না, এটা কিন্তু কাটা যায়। এখন আমরা ডান পাশে একটু করব, আমরা কোন নাম্বার প্রশ্নটা মুছে দিব এখন। তোমরা দেখে নাও এখন আমরা কি করব। দেখো এই পাশে এইখানে যে মানটা রয়েছে আমরা এখানে এই সূত্রটা ইউজ করব। কিছুক্ষণ আগে যেই সূত্রটা আমরা করেছিলাম সবার খেয়াল আছে কিনা আমি এখানে লিখছি। দেখো যোজন বিয়োজন করেছিলাম আমরা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন এর সূত্রটা হলো লব প্লাস হর লব মাইনাস হর। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করেছি, আমরা এখন এই সূত্রটা ইউজ করব। খেয়াল করো এইটা নিচে আমরা একটা মান ব্যবহার করব, যা এটাকে আমরা হর বলবো, তাহলে এটা লব এটা হর, এখানে এটা লব এটা হর। তাহলে আমরা লব হর যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখব, দেখো এই সূত্রটা ইউজ করব, লব প্লাস হর লব মাইনাস হর। তাহলে এখানে আমাদের লব এর হলো 1 প্লাস cos, তাহলে আমরা এখানে লিখ দিই 1 প্লাস cos, লবে আছে 1 প্লাস cos। দেখো এখানে দুইটা লব, তাহলে 1 প্লাস cos, আমরা এটা হলো লবের কাজ, এখানে প্লাস আমরা প্লাসটা দিয়ে দিব, এখানে একটা মাইনাস আছে এখানে আমরা মাইনাসটা দিয়ে দিব,
আর এখানে লিখবো আমরা হর। হরটা কত আছে 1 মাইনাস cos, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos, এটা হলো হরের মান। এটাও আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একটু বড় করে করাবো তারপরে যেন তোমরা বুঝতে পারো। আর এইখানে দেখো, এখানে লবটা হলো x স্কয়ার আর হরটা হলো 1, তাহলে আমরা এখানে লিখতে পারি লব দুইটা আমরা লিখে দিলে আমাদের কি এর কাজ হলো, লবের কাজ শেষ। এই যে সূত্র অনুযায়ী দেখো প্লাস, এখানে মাইনাস, আর হরটা কিন্তু আমরা 1 ব্যবহার করব। এটা 1, এটা 1। দেখো আমাদের কিন্তু প্রশ্নতে কিন্তু আনসারটা চলে আসছে এই পাশে, কিন্তু এই পাশে আমাদের আছে কত sec, আমরা এখান থেকে আমরা sec বের করতে হবে। তাহলে এই পাশে আমাদের একটু কাজ বাকি আছে, আমরা এখানে কাজটা করে দিব। প্রথমে আমরা চিহ্নগুলো তুলে নিব, চিহ্নগুলো ব্র্যাকেটগুলো তুলে নিব। এখানে আছে cos a, আর এখানে প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। দেখো সবগুলাই সেম, 1 cos 1 মাইনাস cos সেম। এখানে আছে 1 প্লাস cos, এখানে আছে একটা মাইনাস। এই মাইনাস যদি আমরা ব্র্যাকেটটা তুলতে যাই তাহলে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এগুলা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এই পাশে আমাদের কোনো কাজ নেই, প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখানে কিন্তু তোমরা ইচ্ছা করে লিখে রাখতে পারো। আমরা এই কাজটা কি করেছি, যোজন বিয়োজন, ঠিক আছে। এই পাশে যে মাঝখানে যে কাজ করা হয়েছে এটা হলো যোজন বিয়োজন, এটা ভালোভাবে লিখে রাখবা। এখন দেখো আমরা এই cos আর এই cos যদি কাটা দেই, 1 এর সাথে যদি 1 টা কাটা দেই, আমাদের এখানে থাকতেছে দেখো দুইটা 1 এ 2 হবে আর দুইটা cos এ হবে 2 cos। আর এই পাশে আমরা সেম রাখবো, এখানে কোনো পরিবর্তন নাই। দেখো এখানে যদি আমরা কাটা দেই তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে আমাদের হলো cos, আর এই পাশে আমাদের যা ছিল তাই। খেয়াল করো 1 বাই cos, এটি কিন্তু আমাদের একটা সূত্র, তোমাদের কিন্তু সূত্র ভালো করে জানতে হবে। দেখো আনসারটা চলে আসছে, এই যে 1 বাই cos, এটা একটা সূত্র। 1 বাই cos মানে হলো sec, ঠিক আছে। আর এই পাশে যা আছে তাই দেখো আমাদের আনসারটা চলে আসছে, sec a = x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখছো, খেয়াল করো। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এটা দেখাতে বলছিল আমরা এটা শো লিখতে পারি, s is w e শো। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। যারা ক্লাসটি বুঝতে প্রবলেম হয়েছে, আশা করি তোমরা বারবার এই ক্লাসটি টেনে টেনে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। আমরা এখন পরবর্তী প্রশ্নটা আমরা আনসার করব। দেখো এখন আমরা প্রশ্নটা আমরা সবাই বই থেকে দেখে নিব। প্রশ্নটা আছে, সবাই প্রশ্নটা বইটা বের করে নাও। উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এখানে কিন্তু বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, তাহলে কিন্তু আমরা উদ্দীপকের আলোকে বলতে আমরা ক নাম্বার করছি এবং খ নাম্বার করছি। উদ্দীপক কিন্তু আমরা ইচ্ছা করলে এইটাই এটা দেওয়া আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন শুরু করব, এই পাশ থেকে শুরু করি আমরা। তাহলে আমরা এখানে গ নাম্বার প্রশ্নটা শুরু করব। আমরা এখানে খ নাম্বার প্রশ্ন মানটা করব, খ হতে পারত। দেখো খ থেকে কিন্তু আমরা মান পেয়ে গেছি, sec a = x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আমাদের কিন্তু উদ্দীপক ব্যবহার করতে বলছে। এই উদ্দীপক ব্যবহার করতে বলার কারণে কিন্তু আমাদের এইখানে যে শর্ট পয়েন্টটা আমরা এটা ইউজ করতে হবে, না হলে কিন্তু উদ্দীপকটা না করলে কিন্তু অঙ্কটা একদম ছোট ছিল। যেমন তোমরা দেখতে পারো এখানে কিন্তু উদাহরণে কিন্তু এই অঙ্কটা ছিল একদম, দেখো 3 লাইনে শেষ। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো উদাহরণ 5 180 পেজে আছে, উদাহরণ 5 নাম্বার, উদাহরণ 5 180 পেজে আছে, দেখে নাও একদম দেখো 3 লাইন অঙ্কটা শেষ। কিন্তু এখানে উদ্দীপক থাকার কারণে কিন্তু আমাদের অঙ্কটা একটু জটিল আকারে হয়ে গেছে। এজন্য আমরা চিত্রের মাধ্যমে এই অঙ্কটা করতে হবে। দেখো এই সেকের কিন্তু আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু তোমাদের এখানে ইউজ করতে হবে। আমরা সেকের সূত্রটা কিন্তু আমরা লিখতে পারি। সেকের সূত্রটা কি তোমরা কে বলতে পারবে? আমরা কিন্তু এটা চিত্র আকারে ব্যবহার করব, এটা চিত্রের মাধ্যমে অঙ্কটা করলে তোমাদের সুবিধা হবে। ধরো আমরা a b c, ঠিক আছে, এখানে একটা a কোণটা যেহেতু এখানে a আছে তার এটা এখানে দিব, a b এখানে c, কিন্তু a আছে এখানে, দেখো এই যে a আছে তার এটা এখানে থিটা আকারে ব্যবহার করব, আর এটা আমরা ভূমি আকারে ব্যবহার করব, এটা আমরা লম্ব আকারে ব্যবহার করব, আর এটা আমরা অতিভুজ আকারে ব্যবহার করব। দেখো আমি এইখানে ভালো করে দেখাচ্ছি সেকের সূত্রটা, এখানে আমি লিখে দিই। সেকের যে সূত্রটা আছে, এটা cos এর বিপরীত। cos এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই
অতিভুজ। আর cos-এর সাথে sec এর সূত্রটা কিন্তু সেম অল্টারনেটিভ। ঠিক আছে? অতিভুজ ভাই কি হবে? অতিভুজ ভাই কি হবে? যেহেতু এখানে প্রয়োজন হয় এটা, আমাদের এটা এখন আমি বাদ দিয়ে দিচ্ছি। সূত্রগুলো আমি এখানে লিখে রাখতেছি তোমাদের সুবিধার্থে। cos হয় ভূমি বাই অতিভুজ আর তাহলে sec এটার পুরোটাই বিপরীত। ঠিক আছে? এই দুইটাই সেম সিমিলার। তাহলে অতিভুজ বাই ভূমি এই দুইটা সূত্র। তাহলে আমরা সেকেন্ডটা যদি ইউজ করি তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি সেকেন্ড সূত্র হলো অতিভুজ বাই ভূমি। তাহলে এইটা মূলত আসলে একটা অতিভুজের মান, আমরা অতি দিয়ে বুঝবো অতিভুজ, আর এটা হলো একটা ভূমির মান। যেহেতু দেখো সেকেন্ড সূত্র হলো উপরে থাকে কত অতিভুজ, নিচে থাকে ভূমি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এই উপরে যে মানটা আছে এটা একটা এই ত্রিভুজের অনুসারে অতিভুজের মান, আর এটা একটা ভূমির মান। তাহলে ভূমিটা কিন্তু এখানে ধরার পর এটা একটা ভূমির মান। এখন দেখো আমাদের কিন্তু এই লম্বর মানটা নেই, তাহলে আমরা কিন্তু একটা সূত্র ইউজ করতে পারি পিথাগোরাসের যে সূত্রটা আমরা জানি, বা সমকোণী ত্রিভুজের সূত্র বলতে পারি আমরা, পিথাগোরাস বলতে পারি পিথাগোরাসের সূত্র। তোমরা অনেকেই জানো পিথাগোরাসের সূত্রটা, তোমরা অনেকেই জানো, আমি লিখে দিচ্ছি। দেখো আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা কিন্তু আমরা অক্ষর দিয়ে লিখতে পারতাম। আচ্ছা লম্বটা আমাদের মান কত দেখো bc স্কয়ার, এটা কিন্তু মান আমাদের নেই। ভূমি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর এখানে অতিভুজ আছে আমাদের x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। আমরা এখান থেকে এই মানটা আমরা বের করব। তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, আর এইটা প্লাস ছিল আমরা পক্ষান্তর করে দেব হোল স্কয়ার। তাহলে এটা আমরা কি করছি পক্ষান্তর করে দিয়েছি। পক্ষান্তর না প্রতিস্থাপন, প্রতিস্থাপন প্রতিস্থাপন করেছি। প্রতিস্থাপন করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়। এখন খেয়াল করো এখানে আমরা একটা সূত্র ইউজ করব। সূত্রটাই আমি আগে লিখবো তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই সূত্রটা ইউজ করব আমরা, পরিবি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিন্তু আমাদের একটা সূত্র। ঠিক আছে? আমি ডান পাশে এগুলো মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমরা এখানে তাহলে এই সূত্রটা ইউজ করছি, আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b, a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি 4ab। তাহলে এখানে 4 a বলতে আমরা x কে বোঝাচ্ছি, আর b বলতে কিন্তু আমরা 1 কে বোঝাচ্ছি। তাহলে 4ab, a b, a প্লাস b স্কয়ার, এখানে খেয়াল করো সূত্রটা মিলে গেছে। এখন আমরা b c স্কয়ারটা যাই এর পাশে আমাদের রুট দিব 4x স্কয়ার। তাহলে 4 এর বর্গমূল আমরা জানি 2, আর স্কয়ার দিয়ে রুট কাটা দিলে x। তাহলে আমরা দেখো এই পাশে কিন্তু আনসারটা চলে আসবে, আমাদের চলে আসছে কত 2x। ঠিক আছে? এখন আমরা এই অঙ্কটা আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে? দেখো আমরা এই অঙ্কতে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আমরা ব্যবহার করব। দেখো লেফট হ্যান্ড সাইডটা আমাদের খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডটা আসছে হলো 10a প্লাস 14, আর 10 এর সূত্র কিন্তু আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কিন্তু আমাদের BC আর ভূমি কিন্তু আমাদের AB। ঠিক আছে? আর এটা হলো cot এবং tan, এর বিপরীত অল্টারনেটিভ। আমি এখানে লিখে দিচ্ছি। দেখো 10 যদি ভূমি বাই অতিভুজ হয়, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হয়, তাহলে cotটা হবে ভূমি বাই লম্ব। খেয়াল করে দেখো এখানে যেমন আগেরটা যেভাবে লিখছিলাম খেয়াল করো, cosটা ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি, সেম একই রকম। তাহলে এখানে cotটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমিটা আছে আমাদের হলো AB তে, খেয়াল করে দেখো, আর লম্বটা আছে আমাদের BC। এখন আমরা এখানে মানটা বসাই দেব। খেয়াল করো লম্বর মানটা আমাদের কত 2x,
ভূমির মানটা হলো x² - 1, এখানে ভূমির মানটা হলো x² - 1, লম্বের মানটা হলো 2x। এখন আমরা এটা লসাগু করে দেব। আমি কিন্তু এগুলা সবগুলা মুছে দেব এখন, এখানে আমাদের প্রয়োজন আছে, তোমরা এইটুকু স্ক্রিনশট দিলেও দিতে পারো, ঠিক আছে। আমি এখন এই পাশে কাজ করব, খেয়াল করো। এটা যদি আমরা লসাগু করে নিই, দেখো এটার আনসার আসবে হলো 2x x² - 1। তাহলে এখানে যদি লসাগু করি আমাদের এখানে থাকবে 2x, এখানে কিন্তু x² কাটা যায় চলে যাবে, কত 2x থাকবে 2x, আর এটা যদি বাদ দিয়ে যায় 2x গুণ করলে এটাই থাকবে, তারপর হলো প্লাস এইটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে এইটাও থাকবে x² - 1, বা ইচ্ছা করে হোল স্কয়ার দিতে পারি, এখানে দুইটা একই রকম। আর এইটাও কিন্তু আমরা ইচ্ছা করলে হোল স্কয়ার দিতে পারতাম, হ্যাঁ। তাহলে আমাদের এখানে আসবে 4x², আর এটা কিন্তু আমরা ইচ্ছা করলে সূত্র ইউজ করতে পারি। এটা হলো a এর মান, এটা হলো b এর মান, তাহলে a² - b², সূত্র কি a² - 2a, এটা বলবো আমরা a² - 2ab b²। যেহেতু এখানে প্লাস আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমরা দিতে পারো। আর এখানে যে সূত্রটা ইউজ করলাম, আমি এখানে সূত্রটা কি লিখে দিব, আর এটা কিন্তু আমরা এখানে পরিবর্তন করব না, x² 1 সেম রাখলাম, ঠিক আছে, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে a - b এর সূত্র হলো a² - 2ab b², ঠিক আছে। এখন দেখো নিচে আছে 2x x² 1, এখানে আছে 4x², আর এটা হবে x⁴, এখানে হবে 2x², এখানে হলো +1। এখন আমরা এটা যোগ বিয়োগ করে দেখব কি হয়। x² 1 সেম রাখলাম আমরা, দেখো x⁴ টা এখানে রাখলাম, আর দেখো 2x² এখানে 4x², চারটা প্লাসে আর একটা হলো মাইনাসে, মানে একটা ধনাত্মক একটা হলো ঋণাত্মক। তাহলে এখানে ধনাত্মক থেকে ঋণাত্মকের দুইটা বাদ দিলে আমাদের ধনাত্মক থেকে আরো আমাদের থাকবে দুইটা, আর এখানে আছে শুধুমাত্র 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের आंसर। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা आंसर করব। রাইট হ্যান্ড সাইড খেয়াল করো তোমরা, রাইট হ্যান্ড সাইডটা আছে sec ইনটু cosec। এই sec এর সূত্রটা কিন্তু sec এর মানটা কিন্তু আমাদের খ নাম্বার আছে, বিশাল এই যে ক দেব। এই sec এর মানটা আমরা কিন্তু বসে দিতে পারি x² + 1 x² - 1, আর cosec এরটা কিন্তু সূত্র ব্যবহার করতে হবে। cosec এর সূত্রটা কে কে জানো? আমি এখানে লিখতেছি, cosec টা আসলে sin এর অল্টারনেটিভ, যেমন sin সূত্র সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এইখানে sin এর সাথে sin cosec হবে, তাহলে cosec হবে অতিভুজ উপরে থাকবে আর লম্বটা থাকবে নিচে। যাদের এই সূত্রের ক্লাসগুলো করেনি, আচ্ছা করে তোমরা ভালো করে সূত্রের ক্লাসটা করে নিও। তাহলে cosec এর সূত্রটা কোন হয় অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা এখানে লিখতে পারি অতিভুজ বাই লম্ব, বা ইচ্ছা করলে মানটা আমরা বসে দিতে পারতাম। আচ্ছা তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা এভাবেই রাখতেছি। তাহলে অতিভুজের উত্তরটা দেখো x² + 1, আর লম্বটা কিন্তু 2x। এখন দেখো নিচে দুইটা যদি গুণ করি তাহলে 2x আর হবে x² 1, আর উপরের দুইটা কিন্তু সেম একই রকম, দেখো এটাও যায় এটাও যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি x² + 1 হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার হলে কি হবে, আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে যে সূত্রটা ইউজ করছিলাম, দেখো এখানে কি কি বুঝো না, এখানে কিন্তু a - b হোল স্কয়ার, এই যে এটা a - b হোল স্কয়ার সূত্রটা কি ইউজ করেছিলাম আমরা, a² - 2ab + b², আর এইখানে হলো a + b হোল স্কয়ার। তাহলে আমরা a + b হোল স্কয়ার সূত্র করব। এবার এইটার সূত্র করব কোনটা, খেয়াল করুন, a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। আশা করি তোমরা এগুলা সূত্র সবাই ভালো করে জানো। তাহলে এটার সূত্রটা আমরা লিখব, তাহলে a² + 2ab + b², আর নিচে যা আছে তাই। খেয়াল করে দেখো आंसरটা আমি লিখছি, x⁴ 2x² + 1, আর এখানে যা আছে তাই 2x x² + 1। দেখো আমাদের এখন যে লেফট হ্যান্ড সাইডে যে আনসারটা ছিল, খেয়াল করো লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড।
দেখো আনসার সেম। তাহলে আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং প্রমাণিত। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পারছো। তোমরা বাসায় বারবার এগুলা কি করতে হবে, বারবার তোমাদের দেখতে হবে, বারবার করতে হবে। যত প্র্যাকটিস করবা ততই পারবা। অঙ্কতে যদি প্র্যাকটিস না করো, যখনই মন ভালো লাগবে না, করতে মন চাচ্ছে না, তুমি বই নিয়ে বসো এবং অঙ্ক করো। আশা করি বারবার অঙ্ক করলে মনটাও ভালো থাকবে এবং অঙ্ক যখন হওয়া শুরু করবে তখন কিন্তু তোমার এখানে মজা লাগবে। অঙ্ক কিন্তু একটা মজার সাবজেক্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাস কিন্তু 9.2 এ চলে যাব। আর যারা আগে ক্লাসগুলো দেখনি তারা কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। ওকে।